যারাই মদ খেতে শিখেছে, খারাপ লোক থেকে মদ খেতে শিখেছে, প্রথম কিন্তু চেষ্টা করেছে খাবো না, না না একটু লে, আরে একটা টান দে, এই এক ঢোক দে, তাই না? যারা এই গাঁজা খাওয়া শুরু করেছে তাদের ইতিহাস তাদেরকে জিজ্ঞাসা করবেন, ভালো করে পেয়ে যাবেন সঙ্গদোষে ধ্বংস হয়েছে, সঙ্গদোষে ধ্বংস হয়েছে। আল্লাহ যেন হেফাজত করেন। যারা বেনামাজি হয়েছে, কিসের জন্য? বেনামাজির রুমে বাস করেন, বেনামাজিদের বিল্ডিংয়ে বাস করেন, বেনামাজির সাথে চলাফেরা করেন, কেউ নামাজ পড়তে জানে, একসাথে বসে আছেন, খাওয়া দাওয়া করছে, কেউ গেল না, এক খায়, যাও কষ্ট লাগে, থাক পরে পড়ে নেব, এইভাবে গোমরাহ হয়ে গেলেন আপনি। কিন্তু না না, আমার রুমে বেনামাজি ঢুকতে দেবো না, আমার রুমে বেদাতি ঢুকতে দেবো না, আমি ওই বেনামাজিদের সাথে চলাফেরা করবো, খাতির রাখবো না, হেফাজতে থাকবেন আপনি। ইয়া ওয়াইলা তা সেই দিন বললেই তানি লাম্মাত তাখিজ ফুলানান খালিল, কেন অমুক অমুককে দোস্ত বন্ধু না গ্রহণ করতাম? কেন বলছেন? লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদাই জানি, উপদেশ আসার পরেও আমাকে পথভ্রষ্ট করেছে, এরাই গুমরা করেছে, এরা আমাকে জাহান্নামে নিয়ে গেছে। এই খারাপ সাথী সঙ্গীগুলো, এই গ্রামের খারাপ ছেলেরা আমাকে খারাপ করেছে। আমি তো ভালো ছিলাম, আমি ভালো ছিলাম ছোট থেকে, আক্ষেপ করবে। আল্লাহু আকবার। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে আবু দাউদে 4833 নম্বর হচ্ছে, আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আর রাজুলু আলা দীনি খালিলি, মানুষ দোস্তের ধর্মের ওপর থাকে। মানুষ কার ধর্ম পালন করে? বন্ধুর ধর্ম পালন করে আর শাসকের ধর্ম পালন করে। আর একটা প্রবাদ আছে, মানুষ শাসকের ধর্ম, কারণ ও বেনিফিট আছে, কারণ ওর কাছে অনেক কিছু পাওয়া যাবে। সুতরাং যেদিকে চলছে আমার ওপর মহল, আমি ওই দিকে, জি হুজুরি জি হুজুরি, যা বলছে তাই ঠিক, যা বলছে তাই ঠিক। হ্যাঁ, ওইটাও চলবে না, বরং আল্লাহ যা বলেছেন ঠিক, রসুল যা বলেছেন তাই ঠিক, তাই হালাল তাই হারাম। জি, যেটাকে হালাল বলেছেন হালাল, হারাম বলে এইটা হইতে হবে। তারপরে খারাপ লোকদের সঙ্গদোষে ধর্ম খারাপ হয়ে যায়। জি, আর রাজুল আলা দীনে খালিলি, মানুষ বন্ধুর ধর্মের ওপর থাকে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, সুতরাং প্রত্যেকে যেন একটু চিন্তা করে নেয়, ভেবে দেখে, মান ইউখালিল, কার সাথে সে দোস্তি করছে, কার সাথে বন্ধুত্ব, কার সাথে খাতির। একজন লোক সেই আকীদা কোরআন সুন্নাহ অনুসারী ছিল, কিন্তু দেখা গেল যে এক সুফির সাথে খাতির হয়ে সে চলে গেল। আমার এলাকার এক আহলে হাদিস ছিল, মাদ্রাসার জেনারেল সেক্রেটারি, মহাজন সাহেব, কোটিপতি। সে বিআই বানাইলো এক বেরেলবিকে, মাজার পূজারীকে। আর তারপরে তখন তাকে বলে, বিআই আমরা তো প্রতি বছর খাজা বাবার কাছে আজমের শরীফ যাই, আর আমাদের অনেক বরকত হয়, খাজা বাবার ধান এগুলো, তো বিআই আপনি একবার চলেন, আপনারা তো যাবেন না ওয়াহাবি লোক, কিন্তু চলেন চলেন, যে চলো চলো। মূর্খ লোক, মহাজন, দিনের কোনো জ্ঞান নেই, চলে গেছে, চোখে দেখা, মারা গেছে, আল্লাহ জানে, যদি তওবা করে ফিরে আসে আল্লাহ মাফ করবেন। আর তারপরে যাওয়ার পরেও বিআইয়ের দেখা দেখি সে একটা চাদর চড়িয়ে দিল, সে একটা চাদর চড়িয়ে দিয়ে চলে, পয়সার তো অভাব নাই। আর আসার পরে আল্লাহ পরীক্ষা ফেলে দিল। আম বাগানের মালিক, বিশাল বিশাল আম বাগান, তারপরে আম বাগানের ব্যবসা, 8টি 10টি তার ব্যবসা, বিভিন্ন রকম ব্যবসা, রেশমের ব্যবসা, রেশমের সুতার ব্যবসা, আমরা দেখেছি কাছে থেকে, কারণ ওই মাদ্রাসায় পড়েছি। আর সেই মাদ্রাসার জেনারেল সেক্রেটারি। সে কী হলো, এক সময় আমরা চলে আসার পরে সুবহানাল্লাহ কী হয়ে গেল, মাজার পূজারি হয়ে গেল, মাজার পূজারি হয়ে গেল। আর কি ধোকায় পড়ে শয়তান ধোকায় ফেলে দিল, যে ওই বছরে ফলনটা বেশি হয়ে গেছে, যে বছর চাদর চড়িয়ে এসছে ওই বছর কী হয়ে গেছে, বাগানে আরও ফলন বেশি হয়ে গেছে। আম মালদাহর, আর সেই তো আমি বুঝতেই পারেন, আমের ফলন বেশি হয়ে গেছে। বলছে দেখলে, বলছে লোক বলে, আলেমদেরকে বলে যে এই বছর আমি যে মাজারে গেছিলাম, আরও আজমির শরীফ গিয়েছিলাম, খাজা বাবার দান দেখে এবার ফলন বেশি হয়েছে। মুশরিক হয়ে গেল, আহলে হাদিস মুশরিক হয়ে গেল, জাহেল যেহেতু, সে দিনের জ্ঞান নাই তার। জি, 9 নম্বর উপায় হচ্ছে কোরআনের ওপর ঝাঁপিয়ে পড়া। কীরকম ঝাঁপিয়ে পড়া? কোরআন তেলাওয়াত করতে হবে। তেলাওয়াতই শিখেন না মানুষ, তেলাওয়াত শিখতে হবে। কোরআনের তরজমা তফসির পড়তে হবে, কোরআন নিয়ে তাদাব্বর গৌরব ফিকির করতে হবে, গবেষণা করতে হবে, পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, কোরআনের প্রতি আমল করতে হবে, কোরআনের বাস্তবায়ন হইতে হবে। হ্যাঁ, পর্দার কথা তো কোরআনে আছে, কিন্তু আমরা পারছি না। আজকাল অনেক ধার্মিক পরিবারে বলছে, হ্যাঁ আমরা মাহরাম নন মাহরাম বুঝি, তবে দেবর ক্ষেত্রে পারছি না, দুলাভাইয়ের ক্ষেত্রে আমরা পারছি না। এইভাবে সমাজ, গ্রামের লোকের ক্ষেত্রে আমরা পারছি না, কিন্তু বাইরের লোক হইলে আমরা পর্দা করছি। বাইরে গেলে একদম ঢিলা ঢালা বোরকা, কিন্তু বাড়িতে দেবদের সামনে, ভাসুরের সামনে পর্দা নেই, দুলাভাইয়ের সামনে পর্দা নেই, আর স্বামীর ভগ্নিপতির সামনে, বোন জামাইয়ের সামনে পর্দা নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, কেন কেন বলেন?
কোরআনে কারীম, হ্যাঁ, মেয়ের উপর আমল নাই সেজন্য, কোরআনের প্রতি আমল নাই সেজন্য। কোরআনে যে মাহরাম নন মাহরাম আল্লাহ সূরা নিসাতে নির্ধারণ করেছেন, শুধু তেলাওয়াত করে, তাবাররুক হাসিল করে, আমল করে না। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। 10 নম্বর উপায়, আর সেটা দিয়ে শেষ করে দেব। কোরআনের ক্ষেত্রে দলিল কোরআনে কারীম অনেক রয়েছে। আল্লাহ নবীকে বলছেন যে তোমার উপর 23 বছর একবারই কোরআন নাযিল করলাম না কেন, তাওরাত ইনজিলের মতো, জবুরের মতো করে 23 বছর কেন নাযিল করলাম? কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুয়াদাক, এই জন্য যে কোরআন দিয়ে তোমার অন্তরকে আমি কি করতে চাই? সুদৃঢ় রাখতে চাই, অবিচল রাখতে চাই, দিনের উপর অটল রাখতে চাই। প্রতিদিন একটু একটু করে যদি দিনের কথা চর্চা করেন, পড়েন অথবা শোনেন, ওতে বেশি ফায়দা নেই। একদিন আমি 5 ঘন্টা 7 ঘন্টা সপ্তাহে পড়েন, আর পড়বো না, কোনটা ভালো? ডেলি 1 ঘন্টা করে, ডেলি আধা ঘন্টা করে, ঠিক না? মাসে একবার আসলাম আর মাসে সারা দিন জুমার দিন থাকলাম, ব্যাস মাসে একবার আসুন ইসলামিক সেন্টারে, সেদিন শিখলাম। আর আরেকজন না, জুমার দিনও 1 ঘন্টা 2 ঘন্টা আসে, আর অন্য দিনও প্রায় দিনে যতগুলি দাস আছে 1 ঘন্টা করে আসে। কে বেশি হেদায়েত পাবে? কে বেশি এলম শিখতে পারবে? যে নিয়মিত সম্পর্ক রাখে এলমের সাথে। বোঝা গেছে না? জি। তো আল্লাহ তাই বলছে, লিনুসাব্বিতা বিহি ফুয়াদাক, লিনুসাব্বিতা বিহি ফুয়াদাক, এই কোরআন দিয়ে তোমার অন্তরকে দৃঢ় করবা। জি।